ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হইল যে কোনো সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে, অর্থের কোনো পরিবর্তন না করে শুধু যদি গঠনের পরিবর্তন করা হয় তখনই তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। কি হবে? সেখানে কোনো অর্থের পরিবর্তন হবে না, তবে রূপগত ও ব্যাকরণগত পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হবে? রূপগত ও ব্যাকরণগত, মানে এক ফর্ম থেকে অন্য ফর্মে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে, অথবা ব্যাকরণগত কি হবে? পরিবর্তন হবে। এটাকেই বলা হয় কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আবারও কথা মনে রাখো, কোনো সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র রূপগত বা ব্যাকরণগত পরিবর্তন হলে তখনই তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমরা আলোচনা করব কি? অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ। অ্যাসারেটিভ টু কি? ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব, যে কি করে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। বুঝতে পারছো আমার কথা? যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে ইউ শুড প্লাস V1, অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি ইউ শুড প্লাস V1 থাকে তাহলে আমরা ইম্পারেটিভে কি করব? V1 প্লাস বাকি অংশ, V1 প্লাস বাকি অংশ। কথাটা মন দিয়ে শুনো কিন্তু। অ্যাসারেটিভ সেন্টেন্সে ইউ শুড বা ইউ মাস্ট, ইউ শুড অথবা ইউ মাস্ট, ইউ শুড প্লাস V1 যদি থাকে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি করবো? V1 প্লাস বাকি অংশ। একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, V1 মানে কি? মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা অ্যাসারেটিভ করবো ইউ শুড প্লাস V1 দিয়ে, ইউ শুড প্লাস V1 প্লাস বাকি অংশ। বুঝতে পারছো? আচ্ছা, অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি ইউ শুড নট প্লাস V1 থাকে, ইউ শুডন্ট প্লাস V1, তাহলে আমরা এখানে কি করব? ইম্পারেটিভে করব ডোন্ট, লিখব ডোন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। ইউ শুড নট প্লাস V1 যদি থাকে অ্যাসারেটিভে তাহলে আমরা ইম্পারেটিভ করার সময় ডোন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডোন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ থাকে তাহলে আমরা অ্যাসারেটিভ করার সময় কি সেটাকে ইউ শুড প্লাস V1 লিখবো। বুঝতে পারছো? আবার যদি এখানে ইউ শুড নট না থাকে, যদি নেভার থাকে তাহলে এখানে শুধু ডোন্টের জায়গায় কি হবে? নেভার হবে, নেভার প্লাস V1 প্লাস বাকি অংশ। যদি আরেকটা থাকে যে ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি লিখবো না? কাইন্ডলি অথবা প্লিজ প্লাস V1, কাইন্ডলি প্লাস প্লিজ প্লাস V1। কি লিখবো? কাইন্ডলি প্লাস প্লিজ প্লাস V1। বুঝতে পারছো? যদি আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সটা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু হয়, এখানে যখন আমরা ইম্পারেটিভ করবো তখন কি বলবে? কাইন্ডলি প্লাস প্লিজ প্লাস V1 দিয়ে। বুঝতে পারছো? অথবা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় তখন আমরা অ্যাসারেটিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো। বুঝতে পারছো? এখন যদি এরকম হয় যে হি শি দে প্লাস V1 প্লাস বাকি অংশ, হি শি দে প্লাস V1 প্লাস বাকি অংশ, তাহলে আমরা ইম্পারেটিভে কি করবো? ইম্পারেটিভে আমরা যে জিনিসটা করবো সেখানে আমরা লেট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? লেট। হি শি দে বা V1 এগুলো থাকলে আমরা ইম্পারেটিভে কি নিয়ে আসবো? লেট প্লাস হিম হার দ্যাম প্লাস V1, লেট হিম হার দ্যাম প্লাস V1। আর যদি আরেকটা যদি আছে যে আই
যদি আই থাকে অথবা উই থাকে, সেন্টেন্সে কি থাকে, যদি আই থাকে অথবা উই থাকে প্লাস V1 প্লাস প্লাস বাকি অংশ, যদি এমনটা হয় তাহলে আমরা তাকে ইম্পারেটিভ করব কিভাবে? ইম্পারেটিভ করব ওই লেটস অথবা লেটস অথবা লেটাস, লেটস অথবা কি লেটস প্লাস লেটাস, এটা কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, প্লাস V1 প্লাস কি বাকি অংশ। টোটাল যে রুলস, একটা দুইটা তিনটা চারটা কয়টা পাঁচটা, এটা জাস্ট একটা শর্ট ফর্ম বুঝাইলাম। শর্ট ফর্ম যে শর্ট ভাবে কিভাবে করা যায়, যে ইউ শুড প্লাস V1 যদি থাকে তাহলে আমরা V1 প্লাস বাকি অংশ, ইউ শুড নট প্লাস V1 থাকলে ডোন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ, ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে প্লিজ অথবা কাইন্ডলি প্লাস V1 প্লাস বাকি অংশ, হি সি দে প্লাস V1 থাকলে লেট প্লাস এই সাবজেক্টগুলোর অবজেক্টিভ ফর্ম বসবে প্লাস V1 প্লাস বাকি অংশ। আই বা উই প্লাস V1 থাকলে সেখানে লেটস অথবা লেটাস, লেটস অথবা কি লেটাস প্লাস V1 প্লাস বাকি অংশ। বুঝতে পারছো? এইটা জাস্ট একটা সিম্পল স্ট্রাকচার, আমি রুলসে যাওয়ার আগে এটা দিয়ে রাখলাম। হ্যাঁ, এটা তোমরা তুলে নাও। এখন দেখো, আমরা যদি এই অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ কিভাবে আমরা রুলসের মাধ্যমে করব, এর আগে যেটা দিলাম এটা জাস্ট একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার সাথে এক্সাম্পল দেওয়া লাগতো, কিন্তু আমি এখন এই রুলস দিব, এই রুলসের সাথে উদাহরণ থাকবে। যেমন দেখো রুলস নাম্বার 1, এই রুলস নাম্বার 1 হইল যে অ্যাসারেটিভ সেন্টেন্সটি, অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে, অ্যাসারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে মানে হাবোধক, অ্যাফার্মেটিভ মানে কি হাবোধক, অ্যাসারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে বা হাবোধক হলে এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সটি কি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ ফর্মের হয় এবং সাবজেক্টটা কি হয় সেকেন্ড পার্সন হয়, তাহলে এর যে নিয়মটা, এর নিয়মটা হবে V1 প্লাস বাকি অংশ। কি হবে? V1 প্লাস কি বাকি অংশ। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পার্সন কয় প্রকার? 3 প্রকার না, ফার্স্ট সেকেন্ড থার্ড। তার মধ্যে যদি সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সনের সাথে ইম্পারেটিভ করার সময় অবশ্যই V1 আসবে, আর ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হলে সেখানে লেট আসবে। এই দুটো জিনিস মনে রাখবা, যে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ করবো, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কি আসবে V1, আর ফার্স্ট পার্সন থার্ড পার্সন হলে কি আসবে লেট। বুঝতে পারছো? এখন এই কথাটার অর্থটা এখন বুঝবা, যে অ্যাসারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে V1 প্লাস বাকি অংশ। এখন যদি আমি একটা উদাহরণ লিখি এখানে, যে ইউ শুড ফিনিশ দ্য ওয়ার্ক, ইউ শুড ফিনিশ দ্য ওয়ার্ক, তোমার কাজটি শেষ করা উচিত। তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স কোন ফর্মে আছে? নেগেটিভ না অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য। এটা অ্যাসারেটিভ সেন্টেন্সের কি হাবোধক বাক্য। যেহেতু এটা হাবোধক বাক্য, তাহলে আমরা কি করব, যে সাবজেক্টটা কি বললে সেকেন্ড পার্সন হলে, সাবজেক্টের কথা কি বলছে, যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, তো আমাদের এখানে যে সাবজেক্টটা ইউ, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে আমাদের কি আসবে? V1 দিয়ে শুরু করতে হবে। এখানে V1 বলে মূল ভার্ব কোনটা? এখানে ফিনিশ। তাহলে এই যে V1 বসবে এখানে, ফিনিশ বসলো V1। এবার কি বসবে? বাকি অংশ। তাহলে বাকি অংশ কি? দা ওয়ার্ক, ফিনিশ দা ওয়ার্ক। এই যে আমার অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ হয়ে গেল। বুঝতে পারছো কিভাবে আমরা অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ করলাম? আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, সাবজেক্ট সেকেন্ড পার্সন, তাহলে V1 প্লাস বাকি অংশ, আর কিচ্ছু না। V1 প্লাস বাকি অংশ। V1 বলতে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম।
এখানে মূল ভার্ব কোনটা? ফিনিশ। এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, এরপর বাকি অংশ বলতে দা ওয়ার্ক, দা ওয়ার্ক বসলো। কেন আমি যখন শর্টকাটে লিখে দিই তখন লিখছিলাম না ইউ শুড প্লাস V1, লিখছিলাম কি না? ইউ শুড প্লাস V1, তার মানে কি V1 প্লাস বাকি অংশ, এই যে V1 প্লাস বাকি অংশ। বুঝতে পারছো? এবার রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, এবার অ্যাফার্মেটিভ না, কি হলে? নেগেটিভ হলে, নেগেটিভ হলে এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এবং সাবজেক্টটা সেকেন্ড পার্সন হয়, তাহলে আমরা করবো কি জানো? ডোন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। যেমন দেখো একটা রুলস উদাহরণ দেই, যে ইউ শুড নট ফরগেট মি, ইউ শুড নট ফরগেট মি, তোমার আমাকে ভুলে যাওয়া উচিত নয়। তাহলে এটা না বোধক অর্থ প্রকাশ করছে, এটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের কি নেগেটিভ, তার এটাকে যখন আমরা ইম্পারেটিভ করব, ইম্পারেটিভ করার সময় কি আছে, আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট আমার সেকেন্ড পার্সন এবং এটা নেগেটিভ, যার কারণে আমাদের কি নিতে হবে? ডোন্ট নিতে হবে। কি নিতে হবে? ডোন্ট নিলাম, ডোন্ট। এবার কি বলছে? V1, এখানে V1 কোনটা? ফরগেট, এটা হলো V1 ফরগেট। এবার কি বাকি অংশ, বাকি অংশ কি আছে? মি, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। বুঝা গেল? রুলস 2 হয়ে গেল। এবার রুল 3, রুল 3টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স এ নেভার থাকলে, কি থাকলে? নেভার থাকলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকলে? নেভার থাকলে এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, হ্যাঁ, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবং সাবজেক্ট কি সেকেন্ড পার্সন হলে। যেমন দেখো এখানে সেকেন্ড পার্সন দরকার নাই, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, যদি নেভার থাকে তাহলে এটাকে আমরা কি করে ইম্পারেটিভ করব, কিভাবে ইম্পারেটিভ করব? যেমন দেখো এখানে ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই, তোমার মিথ্যা কথা বলা উচিত নয়। তোমার কি নয়? তোমার মিথ্যা কথা বলা উচিত নয়। এই যে এখানে নেভার আছে, সাবজেক্ট সেকেন্ড পার্সন, সেই ক্ষেত্রে যদি আমরা কি করি ইম্পারেটিভ করতে চাই, তাহলে আমাদের কি বসবে? রুলসটা তো দিই, তাহলে বসবে নেভার প্লাস V1 প্লাস বাকি অংশ, নেভার প্লাস V1 প্লাস কি বাকি অংশ। তাহলে এখানে বসবে নেভার, এরপর বলবে কি V1 কোনটা? টেল, এরপর কি বাকি অংশ? এল আই, নেভার টেল এল আই, মিথ্যা কথা বলিও না। বুঝতে পারছো? তাহলে এই গেল রুলস কয়টা? 3টা। এই 3টা রুলস তুলে নাও। হ্যাঁ, এখন দেখো আমরা 4 নাম্বার রুলসটা করব। তো আমাদের রুল 4 কি বলছে এখানে? রুলস 4টা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে, কি হলে? অ্যাফার্মেটিভ হলে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি কি হলে? অ্যাফার্মেটিভ হলে এবং এর একটা কথা আছে, এবং কি সাবজেক্ট ফার্স্ট ও থার্ড পার্সন হলে, থার্ড পার্সন হলে, এবার কিন্তু সেকেন্ড পার্সন নাই, আর কি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হলে কি হবে জানো? লেট দিয়ে শুরু হবে, মানে ফার্স্ট থার্ড পার্সন হলেই ইম্পারেটিভ করার সময় কি বলবে? লেট প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম বলবে অবজেক্টিভ ফর্ম,
প্লাস V1 প্লাস বাকি অংশ। যেমন একটা উদাহরণ যদি দেওয়া যায়, হি গোস টু স্কুল, মানে কি সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, সে কি কোথায় যায়, স্কুলে যায়। তাহলে এখানে দেখো তো আমাদের এটা অ্যাফারমেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, হাবোধক এবং কি সাবজেক্ট কি থার্ড পারসন মানে হি। তার আমরা এখানে কি নিয়ে আসবো, অবশ্যই লেট নিয়ে আসবো না, আনবো কি না, লেট আনলাম। এবার কি বলছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট কি হি, এর অবজেক্ট কি হয় হিম, কি হয় হিম, তাহলে লেট হিম। এবং কি বলছো V1, এখানে V1 কোনটা গোস, V1 মানে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অনলি প্রেজেন্ট ফর্ম, কি বলছো এখানে তাহলে গো, আবার বাকি অংশ টু স্কুল, লেট হিম গো টু স্কুল, তাকে স্কুলে যেতে দাও। বুঝতে পারছো? হ্যাঁ, এখন যদি এটা হইতো যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি, তাহলে এখানে কি করবো লেট, ওই যে লিখছিলাম আস অথবা লেটস লিখছিলাম কিনা, আচ্ছা লেট বসলো। এরপরে এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা আই, এর অবজেক্টিভ ফর্ম কি হয় মি, তাহলে লেট মি। এরপর কি বলছো V1 প্লে, বাকি অংশ ক্রিকেট, লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও। বুঝা গেল এবার, ক্লিয়ার ভাবে বুঝা গেছে? আচ্ছা, এটা গেল কি 4 নাম্বার রুলস। রুলস নাম্বার 5, আগে 4 নাম্বারটা তুলে নাও। এখন দেখো 5 নাম্বার রুলসটা, রুল 5। এই রুল 5 এ কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, এবার না বোধক আর কি, নেগেটিভ হলে এবং সাবজেক্ট ফার্স্ট থার্ড পারসন হলে যে কাজটা করতে হবে সেটা হলো লেট নট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের কি অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস কি বাকি অংশ। তবে এখানে একটু চেঞ্জ হয় ফার্স্ট পারসন ও থার্ড পারসনের ক্ষেত্রে, এটা আমি দেখাই দেবো এখন। যেমন উই গো টু স্কুল, মানে কি আমরা স্কুলে যাই, সরি উই না, উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না, নেগেটিভ না, উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। তার মানে কি এটা নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম প্লাস ফার্স্ট পারসন আছে। এইটাকে যখন আমরা ইম্পারেটিভ করবো তখন আমরা কি নিব, এই ফার্স্ট পারসনের কারণে লেট, যেহেতু নেগেটিভ এই কারণে কি বসবে নট। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি ফার্স্ট পারসন হয় এবং সেটা যদি উই হয়, উইর অবজেক্টিভ ফর্ম কি হয় আস অথবা লেট, তখন আমরা এখানে লেট আসটা আগে নেব, তারপরে দিব নট, লেট আস নট। বুঝা গেল? এরপরে V1 গো টু স্কুল প্লাস বাকি অংশ, V1 গো আর বাকি অংশ টু স্কুল বসলো, লেট আস নট গো টু স্কুল। হ্যাঁ, এখন যদি থার্ড পারসন হয়, হি ডাজেন্ট কাম হেয়ার, সে এখানে আসে না, হি ডাজেন্ট কাম হেয়ার, সে এখানে আসে না। তা এটাকে আমরা কি করে ইম্পারেটিভ করবো, হির কারণে কি আসবে লেট, তাই না, হির কারণে কি আসবে লেট, এবং নট আসার কথা, তাই না, এখানে নট বসবে, লেট নট। হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম, লেট নট হিম কাম হেয়ার, তাকে এখানে আসতে দিও না, লেট নট হিম কাম হেয়ার, মানে তাকে এখানে আসতে দিও না। দেখো ফার্স্ট পারসনের কারণে অবজেক্টিভ ফর্মের পরে নটটা বসছে, থার্ড পারসনের কারণে লেটের সাথেই নটটা বসছে। বুঝতে পারছো? তুলে নাও।